যুদ্ধের ক্ষত নিয়ে রোজা পালন করছে গাজাবাসী। গাজার ধ্বংসস্তূপের মাঝেই চলছে সেহরি আর ইফতারের প্রস্তুতি। জুলুমবাজদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল আকসায় তারাবি নামাজের মধ্য দিয়ে শুরু হয়েছে ফিলিস্তিনিদের মাহে রমজান। গাজাবাসীদের জন্য 2024 সালের রমজান ছিল স্মরণকালের সবচেয়ে কঠিন রমজান। তবে নতুন বছরের যুদ্ধ থামলেও কাটেনি ভয়। প্রতি বছরের ন্যায় এবার ক্ষুধা আর কষ্ট নিয়ে শুরু হয়েছে তাদের রমজান। টানা 15 মাসের জুলুম আর নির্যাতনে কেউ হারিয়েছে বাবা, কেউ হারিয়েছে ভাইকে, কেউ আবার মা আর বোনকে হারিয়ে পাগল প্রায় হয়ে আছে। আর এই স্বজন হারানোর ক্ষত বুকে নিয়েই আল্লাহর কাছে সাহায্য চাইতে, আল্লাহর সন্তুষ্টি পেতে রোজা রেখেছেন গাজাবাসীরা। তবে আমরা যখন ব্যস্ত ইফতারির আইটেম বানাতে, তারা তখন খুঁজছে বৃষ্টির মাঝে মাথা গোঁজার ঠাঁই। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রমজান মাসের শুরুতেই তীব্র দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপের মাঝে ঠাঁই নেওয়া গাজার লাখো মুসলমান সেহরি ও ইফতারের আয়োজন করতে গিয়ে সীমাহীন সংকটে পড়েছেন। খাদ্য সংকট, বিশুদ্ধ পানির অভাব, নিরাপদ আশ্রয়ের অভাব, বৈরী আবহাওয়া এবং অবরুদ্ধ পরিস্থিতির কারণে তাদের জন্য রমজান মাসের প্রতিটি মুহূর্তই চরম কষ্টের হয়ে উঠেছে। সারা বিশ্ব যখন উৎসবের পরিবেশে রমজান পালন করছে, গাজার মানুষ তখন যুদ্ধের ভয়, দুঃখ আর কষ্ট নিয়ে এই মাস পার করছেন। গত বছরের ভয়াবহ যুদ্ধের স্মৃতি এখনো তাজা, আর সামনে কি অপেক্ষা করছে তা নিয়েও তারা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। তবে কিছুটা স্বস্তি এই যে এবছর গাজায় রমজান শুরু হয়েছে যুদ্ধবিরতির মধ্য দিয়ে। যুদ্ধবিরতির কারণে যদিও কিছুটা শান্তি এসেছে, তবে সেই শান্তি কতদিন স্থায়ী হবে তা কেউ জানে না। এর আগেও বহুবার রমজান মাসের রাতগুলোতে বোমা হামলা হয়েছে। মানুষ আতঙ্কের মধ্যে সেহরি ও ইফতার করেছে। অনেকের মনে সেই ভয়াবহ স্মৃতি এখনো গভীর দাগ কেটে আছে। কেউ পরিবার হারিয়েছে, কেউ হারিয়েছে আপনজন, আর কেউ আজও সেই দুঃসহ স্মৃতি নিয়ে বেঁচে আছে। গাজার মানুষ বহুবার রমজান মাসে ভয়াবহ যন্ত্রণার সাক্ষী হয়েছে। একসময় রাতের আকাশে আজানের সুমধুর ধ্বনি শোনা যেত, মসজিদগুলো থাকতো পূর্ণ, কিন্তু গত বছর সেই জায়গাগুলোই পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। অনেক মসজিদ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। আজানের ধ্বনি থেমে গিয়েছিল, কারণ কেউ ভয়ে আজান দিতে সাহস পায়নি। ক্ষেপণাস্ত্রের শব্দই যেন হয়ে উঠেছিল নতুন বাস্তবতা। একসময় গাজায় রমজান মানেই ছিল পরিবার পরিজনের সঙ্গে ইফতার, মসজিদে তারাবির নামাজ, প্রতিবেশীদের সঙ্গে আড্ডা। কিন্তু যুদ্ধ সে সব কিছু বদলে দিয়েছে। গত রমজানে বহু মানুষ না খেয়ে রোজা রেখেছে। ইফতারের সময় অনেকে কেবল একটি পানীয় ভাগ করে নিয়েছে। দিনের পর দিন বিদ্যুৎ ছিল না, মাটির নিচে অন্ধকারে লুকিয়ে সামান্য খাবার মুখে তুলতে হয়েছে। পরিবারের অনেক সদস্য ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, কেউ আর একসঙ্গে ইফতার করতে পারেনি। গাজার ঐতিহাসিক গ্রেট ওমারি মসজিদও ধ্বংস হয়ে গেছে। যেখানে একসময় রমজানের শেষ 10 দিন মানুষ ইতিকাফ করত, সেখানে এখন ধ্বংসস্তূপ আর ময়লার স্তূপ। বাবা ভাইদের সঙ্গে যে মসজিদে কোরআন তেলাওয়াত করা হতো, সে জায়গা আজ কেবল স্মৃতি। তবু গাজার মানুষ তাদের বিশ্বাস হারায়নি। ধ্বংসস্তূপের নিচেও তারা তাঁবু চাঙিয়ে নামাজ পড়ছে, দোয়া করছে, কোরআন পড়ছে। এবারে রমজানের যুদ্ধ না থাকলেও পোহাতে হচ্ছে ভোগান্তি। সেই সাথে ত্রাণ যা ঢুকছে সেটিও সামান্য। বিশ্বজুড়ে মুসলিমরা রোজার প্রথম দিন সেহরির মাধ্যমে শুরু করলেও গাজার ফিলিস্তিনিদের জন্য এই রাত ছিল দুঃসহ। ভারী বৃষ্টিতে তাদের অস্থায়ী তাঁবুগুলো প্লাবিত হয়ে যায়। অনেকেই ঘুম থেকে উঠে দেখেন তাঁবুর ভিতর পানি জমে গেছে, খাবার ও ব্যক্তিগত জিনিসপত্র ভিজে গেছে। কেউ কেউ বাধ্য হয়ে তাঁবু ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নিতে বাধ্য হন। কিন্তু প্রচন্ড ঠান্ডা আবহাওয়ার কারণে সেটিও ছিল কঠিন। যারা ধ্বংসস্তূপে ফিরে গেছেন তারাও দুর্ভোগের মধ্যে ছিলেন। পাকা দেয়াল ও ছাদের ফাটল দিয়ে পানি প্রবেশ করায় অনেকের ঘুমানোর সুযোগও হয়নি। ফলে সেহরির সময় তারা তেমন কিছুই খেতে পারেননি। কেউ শুকনো রুটি বা খেজুর দিয়ে সেহরি করেছেন, আবার কেউ পানি পান করেই রোজা শুরু করেছেন। দিনভর রোজা রাখার পর গাজার মুসলিমরা যখন ইফতারের অপেক্ষায় ছিলেন, তখনও তাদের কপালে জুটেছে চরম দুর্ভোগ। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। ফলে পর্যাপ্ত ইফতার সামগ্রী জোগাড় করা অধিকাংশ মানুষের পক্ষে সম্ভব হয়নি। যারা কিছুটা খাদ্য পেয়েছেন তারা সাধারণত শুকনো রুটি, খেজুর এবং সামান্য পানি দিয়ে ইফতার করেছেন। রান্না করার মতো পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ না থাকায় অনেকেই কোনো গরম খাবার তৈরি করতে পারেননি। কিছু পরিবার মানবিক সহায়তার উপর নির্ভর করলেও ইসরায়েলি নিয়ন্ত্রণের কারণে গাজায় প্রয়োজনীয় সহায়তা প্রবেশ করতে পারছে না, যার ফলে সংকট আরো প্রকট হয়ে উঠেছে। এদিকে দীর্ঘ 15 মাসের যুদ্ধের পর নতুন এক রমজান কিভাবে উপভোগ করছেন এ নিয়ে এক ফিলিস্তিনি জানান, ঘর বাড়ি, জীবিকা ও মসজিদ হারিয়েছি, তবে আমাদের বিশ্বাস এখনো অটুট। ধ্বংসস্তূপের মধ্যেই গাজায় এসেছে পবিত্র রমজান। যখন বিশ্বজুড়ে মুসলমানরা উৎসব মুখর পরিবেশে রোজা ও ইবাদতে মগ্ন, তখন আমরা রোজা রাখছি শোক ও বেদনার সাথে। এই বছরের রমজান শুরু হয়েছে যুদ্ধবিরতির মাঝে। এখন আর ইফতারের সময় আকাশ কাঁপানো বোমার শব্দ নেই, ফজরের নীরবতা ভেঙে বিস্ফোরণের আওয়াজও নেই। আমরা প্রথমবারের মতো ঘর সাজানোর, রঙিন বাতি টাঙানোর সাহস পেয়েছি। ধ্বংসস্তূপের মাঝে জীবন ধীরে ধীরে ফিরতে শুরু করেছে। যেসব দোকান ও বাজার ধ্বংস হয়নি সেগুলো আবার খুলেছে। রাস্তায় ফেরিওয়ালারা ফিরে এসেছে। নুসাইরাতের হাইপার মলও আবার খুলেছে। রমজানের আগে বাবা আমাকে ও আমার বোনকে সেখানে নিয়ে গিয়েছিলেন। আমরা উচ্ছ্বাস ধরে রাখতে পারছিলাম না, যেন মুহূর্তের জন্য পুরনো সেই সময় ফিরে গিয়েছিলাম। দোকানের তাকগুলো আবারও পরিপূর্ণ ছিল, চকলেট, বিস্কুট, চিপস, রমজানের ফানুস, খেজুর, শুকনো ফল দিয়ে। কিন্তু এই প্রাচুর্য একটি বিভ্রম।
গাজার মধ্যে যেসব ট্রাক প্রবেশ করছে তার বড় অংশ বাণিজ্যিক পণ্য নিয়ে আসছে মানবিক সহায়তার খরচে, অথচ অধিকাংশ মানুষ যারা তাদের বাড়িঘর ও জীবিকা হারিয়েছে তারা এগুলো কেনার সামর্থ্য রাখে না। তাহলে এবার গাজার বেশিরভাগ মানুষ ইফতারে কি খাবে? গত বছরের মতো শুধু ক্যানজাত খাবার নয়, বরং সামান্য ভাত, মলেখিয়া বা সস্তায় পাওয়া কোনো সবজি। আমাদের পরিবার প্রথম ইফতারে মুসা খান খাবে চিকেন, সাজ, রুটি আর প্রচুর পেঁয়াজ দিয়ে তৈরি একটি জনপ্রিয় ফিলিস্তিনি খাবার। আমরা জানি আমরা ভাগ্যবান, কারণ বাজারে এখন মুরগি পাওয়া গেল তার দাম যুদ্ধের আগে যা ছিল তার দ্বিগুণ। বেশিরভাগ মানুষেরই তা কেনার সামর্থ্য নেই, কিন্তু শুধু ঐতিহ্যবাহী খাবারই নয়, অনেক কিছুই হারিয়ে গেছে গাজার রমজান থেকে। যুদ্ধের কারণে 48,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, অনেক পরিবার সম্পূর্ণ মুছে গেছে। এই রমজানে অসংখ্য ইফতার টেবিলে থাকবে ফাঁকা আসন, একজন বাবা যার কণ্ঠস্বর আর শোনা যাবে না, যিনি আর ডাকবেন না তার সন্তানদের ইফতার টেবিলে, একজন ছেলে যার তাড়াহুড়ো করে ইফতার খাওয়ার দৃশ্য আর কেউ দেখবে না, একজন মা যিনি আর কখনোই মমতার হাতে সুস্বাদু খাবার তৈরি করবে না। আমিও আমার প্রিয় মানুষদের হারিয়েছি, যিনি প্রতি বছর আমাদের ইফতারের দাওয়াত দিতেন। আমার খালার স্বামী, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এদিকে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশ করতে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের বিষয় মিশরের রাজধানী কায়রোর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে শুরু হয়েছে দর কষাকষি।